আজ আমরা দেখতে চলেছি এক দারুণ রাশিয়ান অ্যাডভেঞ্চার ও রূপকথাধর্মী সিনেমা। এই সিনেমাটি এতটাই মজার এবং রোমাঞ্চকর, আপনি একবার দেখতে শুরু করলে আর চোখ সরাতেই পারবেন না। প্রতিটি মুহূর্তে আছে দুর্দান্ত অ্যাডভেঞ্চার, উত্তেজনা আর মুগ্ধ করার মতো এক রূপকথার জগৎ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল গল্পে। গল্পের শুরুতে আমরা একদল কাফেলাকে একটা বনের ভিতর দিয়ে যেতে দেখি। তারা সবাই অনেক আনন্দের সঙ্গে যাচ্ছিল। ঠিক তখনই আমাদের নায়ক ডেভিড একটা পাখি দেখতে পায়। সে মুগ্ধ হয়ে পাখিটির দিকে তাকিয়ে থাকে। তখন তার মা তার কাছে এসে বলে, তুমি পশু পাখি খুবই ভালোবাসো, তাই না? ডেভিড হেসে বলে, হ্যাঁ মা, ওদের খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি এখানে থাকো, তবে দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। এই বলে মা চলে যায়। ডেভিড ব্যাগ থেকে কাগজ কলম বের করে পাখিটার ছবি আঁকতে থাকে। এদিকে তার মা বাকিদের সঙ্গে কাফেলায় যোগ দেয়। ওরা সবাই মিলে বনের দেবতাকে পুজো দিতে এসেছে। অনেক ফলমূল আর উপহারও এনেছে। ওরা যখন দেবতার পুজো দিতে যাবে, ঠিক তখনই বনের দেবতা সামনে এসে দাঁড়ায়। তাদের সামনে দেবতাকে দেখে সবাই ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। ডেভিড চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসে, কিন্তু এসে দেখে তার মা কোথাও নেই। সে তার মাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পায় না। তার মাকে বনের দেবতা ধরে নিয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। ডেভিড তার ভাই বোনদের সঙ্গে শিকারে যায়। শিকার করার সময় ডেভিড একটা পরী দেখতে পায়। তাকে দেখেই ডেভিডের মনোযোগ নষ্ট হয়, আর সে শিকার ধরতে পারে না। এ কারণে তার বড় ভাই ম্যাক্স খুব রেগে যায়। ম্যাক্স বলে, তুমি কোনো কাজের না, তোমার জন্য শিকার হাতছাড়া হয়েছে। আমি বাবাকে সব বলবো, বাবার সামনে তোমাকে কৈফিয়ত দিতে হবে। এই সময় তাদের বোন সোফিয়া এসে দুই ভাইয়ের ঝগড়া থামিয়ে দেয়। ডেভিড বাড়ি ফিরে এসে বোনের মধ্যে দেখা সেই অদ্ভুত মেয়েটির ছবি আঁকতে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে তার বাবার পুরনো ট্রাঙ্কে রাখা একটা বইয়ের ওপর। বইটা হাতে নিয়েই সে চমকে যায়। এটা ছিল জিন পরি সম্পর্কে লেখা। বইটা পড়তে গিয়ে সে অদ্ভুত কিছু অনুভব করে এবং তার হাতে একটা ট্যাটু দেখা যায়। তখন তার বোন এসে বলে, তোর তো কোনো কাজ নেই, সারাদিন সব আঁকাআঁকি করিস, শিকারও ঠিকমতো ধরতে পারিস না। তারপর বইটা ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই তার বড় ভাই ম্যাক্স বইটা হাতে নিয়ে বলে, মনে হচ্ছে এই বইটা অনেক গুরুত্বপূর্ণ, এতে জিন পরি সম্পর্কে অনেক গোপন তথ্য রয়েছে, আমাদের বাবাকে দেখানো উচিত। তাদের বাবা ছিলেন একজন নিষ্ঠুর মানুষ, তিনি টাকা ছাড়া আর কিছুই বুঝতেন না। ডেভিড, ম্যাক্স এবং বোন মারিয়া যখন বাবার কাছে যায়, তারা দেখে তাদের বাবা তখন এক চাকরকে মারছিল ভুল করার জন্য। ম্যাক্স বইটা বাবাকে দেয়। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই বই তুমি কোথায় পেলে? ডেভিড বইটা দেখিয়ে বলে, এই বইয়ে জিন পরিদের সম্পর্কে সব গোপন তথ্য রয়েছে। তারা কোথায় থাকে, কিভাবে তাদের মারতে হয়, এ সব কিছুই লেখা আছে। বইয়ে বলা হয়েছে তাদের নেতা মূল্যান্ড পানের নিচে থাকে। জিন পরীরা লবণ, রসুন আর রূপা ভয় পায়। এসব দিয়ে যদি অস্ত্র তৈরি করা যায়, আমরা তাদের ধরতে পারবো। ডেভিড আরও বলে, তারা অনেক বছর আগে আমার মাকে নিয়ে গেছে, আমি তাদের থেকে মাকে উদ্ধার করব। বাবা ডেভিডকে বলে, ঠিক আছে, তুমি সেই অস্ত্র বানাও। ডেভিড সেই অস্ত্র বানানোর জন্য গ্রামের একজন অভিজ্ঞ লোকের কাছে যায়, যিনি এসব বিষয়ে ভালো জানতেন। কিন্তু গিয়ে দেখে ওই লোক বাড়িতে নেই। এরপর ডেভিড ঠিক করে নিজেই সেটা বানাবে। বাড়ি ফিরে এসে সে একা একাই অস্ত্র তৈরি করতে শুরু করে। বইয়ের লেখা অনুযায়ী লবণ, রসুন আর রূপা দিয়ে কাজ শুরু করে। যদিও একা একা করতে বেশ কষ্ট হচ্ছিল, তবুও তার মাথায় ছিল একটাই উদ্দেশ্য, এই অস্ত্র দিয়ে সে তার মাকে উদ্ধার করবে। সেই অস্ত্র বানানোর পর ডেভিড আর তার দুই ভাই বোন ম্যাক্স আর সোফিয়া বনের মধ্যে পরীদের ধরতে বের হয়। তারা হঠাৎ এক পরীকে দেখে আর তিনজন মিলে তাকে ধাওয়া করতে থাকে। একসময় পরীটি সাপ হয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সোফিয়া তাকে ধরে ফেলে। তারা পরীটিকে ধরে বাড়ি নিয়ে আসে। তাদের বাবা তখন পরীটিকে মেরে ফেলতে বলে, কারণ এই পরীরাই অনেক বছর আগে তার স্ত্রী অর্থাৎ ডেভিডের মা তাকে ধরে নিয়ে গিয়েছিল। এই পরীকে মেরে ফেলতে হবে, আর যেহেতু অস্ত্রটা ডেভিড বানিয়েছে, তাই তাকেই এই কাজ করতে হবে। ডেভিডের খুব খারাপ লাগছিল, কিন্তু বাবার আদেশ অমান্য করতে পারল না। সে পরীটির গলায় রূপা, লবণ এবং রসুন দিয়ে তৈরি মালাটি পরিয়ে দেয়। পরীটি তখন মারা গিয়ে সোনায় পরিণত হয়। এটা দেখে তাদের বাবা অনেক খুশি হয়। সে আরও পরী ধরতে আর মারতে বলে, যেন আরও সোনা পাওয়া যায়। এই ঘটনার পর ডেভিডের মন খুব খারাপ হয়ে যায়। বারবার সেই পরীর কথা তার মনে পড়তে থাকে, অনেক কষ্ট পেতে থাকে সে। তখন ডেভিড তার মায়ের বন্ধু জিঞ্জারের কাছে যায়। জিঞ্জার ছিল একজন ডাক্তার। ডেভিড তাকে সব খুলে বলে। সব শুনে জিঞ্জার বলে, তুমি আসলে এই বইটা পড়ে ভুল করেছ, এখন এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে।
তোমার ভেতরে এখন এক অদ্ভুত শক্তি এসেছে, সেই শক্তি তোমাকে পথ দেখাবে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার কি করা উচিত। এরপর প্রতিদিন একে একে অনেকগুলো পরীকে ধরে মারা হয় আর সোনার পরিমাণও বাড়তে থাকে। এরপর দেখা যায় ডেভিড একটা গাছের নিচে বসে ছবি আঁকছে। হঠাৎ তার বড় ভাই ম্যাক্স সেখানে আসে। ম্যাক্স রেগে বলে, তোর আর কোনো কাজ নেই, শুধু ছবি আঁকিস আর খাস, পরিবারের জন্য কিছু করিস না। ম্যাক্সের কথা শুনে ডেভিড খুব রেগে যায়, দুইজন মারামারি শুরু করে দেয়। ঠিক তখনই আকাশ থেকে একটা ড্রাগন উড়ে আসে। সেটা দেখে ডেভিড আর ম্যাক্স দুজনই খুব ভয় পেয়ে যায়। ম্যাক্স বলে, এই প্রাণীটাকে আমি বইয়ে দেখেছি। এরপর সে ডেভিডের কাছ থেকে সেই অদ্ভুত বইটা নিয়ে ড্রাগনের ছবি খুঁজতে বের করে। ছবি পাওয়ার পর সে পাতাটা ছিঁড়ে ভালো করে দেখতে থাকে, আর তখনই ড্রাগনটা হঠাৎ করে সেখান থেকে উড়ে চলে যায়। তখন তাদের বাবা সেখানে আসে। ম্যাক্স তাকে বলে, আমি যখন বইয়ের পাতা ছিঁড়ছিলাম তখনই প্রাণীটা চলে গেল। ঠিক তখনই সোফিয়া একটা পরী ধরে নিয়ে আসে। ডেভিড তাকে জিজ্ঞেস করে, তুমি তাকে কোথায় পেলে? সোফিয়া বলে, সে আমাদের লুকিয়ে দেখছিল, তখনই আমি তাকে ধরে ফেলেছি। এরপর পরীটিকে বন্দি করে রাখা হয়। ডেভিডকে দায়িত্ব দেওয়া হয় পরীটি কেন লুকিয়েছিল সেটা খুঁজে বের করতে। সেদিন রাতে ডেভিড পরীর কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কেন লুকিয়ে আমাদের উপর নজর রাখছিলে? পরীটি বলে, আমি আসলে তোমাকে বাঁচাতে এসেছিলাম। ডেভিড অবাক হয়ে বলে, আমাকে বাঁচাতে? তুমি মিথ্যে বলছো, সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছিলে। তখন পরীটা বলে, তুমি যে বইটা খুঁজছিলে সেটা একটা জাদুর বই, ওই বইটা খোলার 7 দিনের মধ্যে মানুষ মারা যায়। পরীর মুখে এসব কথা শুনে ডেভিড কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে ভাবে পরীরা মিথ্যা বলছে আর হেসে সব উড়িয়ে দেয়। কিন্তু পরীটা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। ডেভিড যখন সেখান থেকে চলে যাচ্ছিল হঠাৎ থেমে যায়, ভাবে সে মিথ্যে বলবে কেন, নিজের জীবন বিপদে ফেলে আমাদের উপর নজর রাখছে কেন। এরপর ডেভিড আবার পরীর কাছে ফিরে আসে এবং জিজ্ঞেস করে, আমাকে বাঁচাতে হলে এখন কি করতে হবে? পরীটা তখন বলে, প্রথমে তোমাকে আমাদের রাজ্যে যেতে হবে, সেখানে গিয়ে রানীর কাছ থেকে বাঁচার উপায় জানতে হবে। এরপর ডেভিড পরীটিকে মুক্ত করে দেয় আর দুজন সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে বড় ভাই ম্যাক্স এসে দেখে ডেভিড আর সেই পরী নেই। সে দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয়। ঠিক তখনই বনের রাজা সেখানে আসে। সে রাগ করে বলতে থাকে, আমার মেয়ে মেরিনা কোথায়? ওকে ছেড়ে দাও, না হলে সবাইকে ধ্বংস করে দেব। তাদের বাবা তখন বলে, তোমার মেয়ে এখান থেকে পালিয়ে গেছে। বনের রাজা রাগে ফুঁসতে থাকে। সে হুমকি দিয়ে বলে, আমার মেয়েকে যদি না পাই তোমাদের সবাইকে দেখে নেব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ডেভিড আর মেরিনা একটা পাহাড়ের কাছে আসে। ওরা বনের ভেতর দিয়ে পরীদের রাজ্যে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। এমন সময় ডেভিড অদ্ভুত কিছু অনুভব করে। হঠাৎ কেউ এসে ডেভিডের মাথায় আঘাত করে। ডেভিড জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখে তার সামনে একটা জিন দাঁড়িয়ে আছে। এটা দেখে ডেভিড ভয় পেয়ে যায়। তখন মেরিনা এসে তাকে শান্ত করে। সে বলে, ভয় পেও না, ও ভুল করে তোমাকে শত্রু ভেবেছিল। এরপর সেই জিন তাদের জাদুর রাজ্যে ঢোকার জন্য একটা অদৃশ্য রাস্তা দেখিয়ে দেয়। ওই রাস্তা ধরে ডেভিড আর মেরিনা পরীদের জাদুর রাজ্যে ঢুকে পড়ে। অন্যদিকে ডেভিডের বাবা পরীদের মেরে অনেক সোনা পাওয়ায় অনেক বড়লোক হয়ে গেছে। সে সেখানকার একটা মেলায় যায়। বড়লোক হওয়ায় সবাই তাকে অনেক সম্মান করে। কিন্তু হঠাৎ একজন এসে তার সামনে দাঁড়িয়ে বলে, তোমার কারণে বনের পরিবেশ নষ্ট হচ্ছে, তুমি পরীদের মেরে মানুষদের সাথে পরীদের শত্রুতা তৈরি করছো। তাদের ঝগড়ার মাঝে আচমকা আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ডেভিড আর মেরিনা জাদুর রাজ্যে ঢুকে পড়েছে। রাজ্যে ঢুকতেই দুইটা ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে মেরিনাকে দেখে তার নাম ধরে ডাকতে থাকে। মেরিনা দাঁড়িয়ে সবার সাথে কথা বলতে থাকে। এদিকে ডেভিড একটু পিছিয়ে পড়ে যায়। ঠিক তখন কয়েকজন জিন এসে ডেভিডের ওপর আক্রমণ করে বসে। তারা ভাবে ডেভিড কোনো শত্রু। ডেভিড কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ঘিরে ফেলে। মেরিনা দৌড়ে এসে চিৎকার করে বলে, না, ওকে কিছু করো না, আমি ওকে এখানে নিয়ে এসেছি। তখন জিনগুলো রাগ করে বলে, তুমি আমাদের রাজ্যে এক মানুষকে নিয়ে এসেছো? মানুষরা তো আমাদের ধরে মারে আর সোনা বানায়, তুমি কি করে আমাদের শত্রুকে এখানে আনলে? মেরিনা তখন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে। সে কাঁদতে কাঁদতে বলে, ডেভিড অন্য সবার মতো নয়, সে ভালো, সে আমার জীবন বাঁচিয়েছে, ও আমাদের শত্রু না। কিন্তু জিনরা তার কথা কিছুতেই বিশ্বাস করে না। তারা ডেভিডকে ধরে রাখে। অবশেষে মেরিনা আর অপেক্ষা না করে বনের রানীকে ডাকতে থাকে। রানী অনেকগুলো পরী নিয়ে সেখানে আসে। সবাই একসাথে জমায়েত হয়।
মেরিনা রানীর সামনে মাথা নিচু করে সব কথা খুলে বলে। সে বলে, ডেভিড আমার জীবন রক্ষা করেছে, আর রূপকথার জাদুর বইয়ের নতুন রক্ষক হিসেবে ওকেই নির্বাচন করা হয়েছে। রানী তখন চিন্তিত হয়ে বলে, ডেভিড যদি সত্যিই নিরপরাধ হয় তাহলে সে আমাদের পরীক্ষায় বেঁচে যাবে, আর যদি সে দোষী হয় তাহলে জাদুর চক্রের আঘাতে মারা যাবে। এরপর রানী এক শক্তিশালী জাদু চক্র তৈরি করে ডেভিডের দিকে ছুঁড়ে দেয়। সবাই শ্বাস আটকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় ডেভিড অলৌকিকভাবে সেই জাদু চক্র থেকে বেঁচে গেছে, তার গায়ে কোনো আঘাত লাগেনি। সবাই তখন চমকে ওঠে। বনের রানী ও সবাই বুঝতে পারে ডেভিড সত্যিই নিরপরাধ, সে ভালো মানুষ। বনের রানী তখন ডেভিডকে দুইটা পথের কথা বলে। প্রথম পথ, ডেভিড যদি চায় তাহলে সে রূপকথার জগতের রক্ষক হতে পারে, তাহলে তাকে আজীবন পরীদের জগতে থাকতে হবে। এর বদলে সে অমরত্ব লাভ করবে, কখনো তার মৃত্যু হবে না। দ্বিতীয় পথ, যদি ডেভিড এই প্রস্তাব না মানে তাহলে মাত্র 2 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। এমন কঠিন কথা শুনে ডেভিড খুব রেগে যায়। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তার পেছন পেছন মেরিনা দৌড়ে যায়। সে ডেভিডকে বারবার বোঝাতে চেষ্টা করে, দেখো, তুমি যদি রক্ষক হও তাহলে অমর হবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ডেভিড তখন বলে, আমি কাদের সাথে থাকব? যারা আমার মাকে হত্যা করেছে তাদের সাথে? না, আমি কখনোই তাদের সাথে থাকতে পারবো না। এই কথা বলে ডেভিড হাঁটতে থাকে। মেরিনাও পেছন পেছন তার সাথে চলতে থাকে আর তাকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করে, আমরা তোমার মাকে হত্যা করিনি, তোমার মা আমাদের কাছেও নেই, থাকলে আমি অবশ্যই জানতাম। মেরিনা তখন ডেভিডকে বলে, তুমি যেহেতু রূপকথার বইয়ের রক্ষক হতে চাও না, তাহলে তোমাকে বাঁচাতে একমাত্র সৌভাগ্য আর দুর্ভাগ্যের রানীই সাহায্য করতে পারে। সে ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। এরপর মেরিনা বলে, এই রানীর কাছে যাওয়ার জন্য আমাদের সাহায্য নিতে হবে আমার বন্ধু ফিলিপসের। ফিলিপস তাদের বলে, তোমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্যের রানীর কাছে যেতে হলে প্রথমে জলপরীদের চোখের পানি সংগ্রহ করতে হবে, তারপর সেই পানি ব্যবহার করে তোমাদের যেতে হবে। তবে মনে রেখো, পথে একটা দানব থাকবে, তাকে অজ্ঞান না করলে তোমরা রানীর কাছে পৌঁছাতে পারবে না। ফিলিপস এরপর তাদের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য 2টা জাদুর বল দেয়। ফিলিপস বলে, এই বল 2টা মাটিতে ফেললেই এগুলো 2টা ছোট্ট বাচ্চায় পরিণত হবে, ওরা তোমাদের পথ দেখিয়ে জলপরীর কাছে নিয়ে যাবে। ডেভিড আর মেরিনা তখন জাদুর বল 2টি মাটিতে ফেলে। বল 2টি সত্যি সত্যি ছোট 2টি বাচ্চায় পরিণত হয়। তারপর সেই 2টা বাচ্চা তাদের রাস্তা দেখিয়ে এগিয়ে চলতে থাকে জলপরীদের খোঁজে। তারা গিয়ে দেখে 2টা জলপরী পানিতে খেলছে। তখন মেরিনা ডেভিডকে বলল, জলপরীরা যখন হাসে তখন তাদের চোখ থেকে পানি পড়ে, আমাদের সেই পানি সংগ্রহ করতে হবে। তখন মেরিনা জাদুর বই থেকে মজার মজার গল্প পড়তে শুরু করে। গল্প শুনে জলপরীরা হেসে ওঠে। হাসার সাথে সাথে তাদের চোখ থেকে পানি পড়তে থাকে। তখন 2টি ছোট্ট বাচ্চা সেই পানি ধরে রাখে। তারা ডেভিডকে বলে, এই পানি খুব সাবধানে রাখতে হবে, পানি যদি মেরিনার গায়ে পড়ে তাহলে মেরিনা মারা যাবে। পানি সংগ্রহ করার পর তারা আবার রওনা দেয় তাদের পরবর্তী গন্তব্যের দিকে। এদিকে ম্যাক্স আর সোফিয়া ডেভিড আর মেরিনাকে খুঁজতে বের হয়। অন্যদিকে ডেভিড আর মেরিনা অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। তারা একটা সুন্দর সরিষা খেতে বসে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নিতে নিতে আস্তে আস্তে মেরিনা আর ডেভিড একে অপরের প্রেমে পড়ে যায়। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ম্যাক্স আর সোফিয়া। ম্যাক্স ডেভিডকে উদ্দেশ্য করে রাগ করে বলে, আসলেই তোমার কোনো সম্মান নেই, যারা আমাদের মাকে মেরেছে তুমি তাদেরকেই বন্ধু বানিয়েছ, তোমার লজ্জা হওয়া উচিত। এরপর ম্যাক্স ডেভিডের কাছে জাদুর বইটি চায়। ডেভিড শান্তভাবে বলে, আমি এই বইয়ের রক্ষক, এটা রক্ষা করা আমার দায়িত্ব, তুমি কখনোই আমার কাছ থেকে এই বই নিতে পারবে না। কিন্তু ম্যাক্স তার কোনো কথা শোনে না। সে জোর করে মেরিনাকে টেনে নিয়ে যেতে চায়। ডেভিড বাধা দেয়, আর তখন তার ভেতরের জাদুর শক্তি জেগে ওঠে, ফলে ম্যাক্স আর তার সাথে পেরে ওঠে না। এরপর ডেভিড আর মেরিনা দৌড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। জঙ্গলের ভেতর দিয়ে পালাতে পালাতে ডেভিড আর মেরিনা আরেকটা বড় সমস্যার মুখোমুখি হয়। মেরিনার বাবা বনরাজ মুরল্যান্ড মেরিনাকে খুঁজে আনার জন্য তার প্রধান সেনাপতিকে পাঠায়। সেনাপতি এসে মেরিনাকে দেখে বলে, চলো, তোমাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু মেরিনা যেতে চায় না। তখন সেই সেনাপতি আর তার সাথে থাকা জিনরা মেরিনা আর ডেভিডের ওপর আক্রমণ করে। ডেভিড আর মেরিনা মিলে লড়াই করে, কিন্তু কিছুতেই তাদের জয় হতে চায় না। জিনরা ধীরে ধীরে তাদের ধরে ফেলার কাছাকাছি চলে আসে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ম্যাক্স আর সোফিয়া।
এরপর সেখানে আরও ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক সময় ডেভিডের কাছে থাকা সেই জলপরীদের চোখের পানি ভর্তি বোতল ছিটকে পড়ে যায়। সোফিয়া সেটা হাতে পেয়ে মেরিনার ওপর ছুঁড়ে মারে। ডেভিড দৌড়ে এসে মেরিনাকে বাঁচায়। পানি ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে জিনদের গায়ে লাগে, আর সেই চোখের পানির ছোঁয়ায় বাকি জিনরা মারা যায়। এই সুযোগে ডেভিড আর মেরিনা দৌড়ে পরীদের জাদুর রাজ্যে ঢুকে পড়ে। তারা রাজ্যে ঢুকতেই পেছনে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়, ফলে ম্যাক্স আর সোফিয়া তাদের ধরতে পারে না। পরের দৃশ্যে দেখা যায় রাত হয়েছে। ডেভিড মেরিনাকে বলে, আমার জন্য তুমি অনেক বিপদে পড়েছ, আমি চাই না আর তোমার কোনো বিপদ হোক। সমস্যাটা আমার, তাই আমাকেই এর সমাধান করতে হবে। ডেভিডের কথা শুনে মেরিনা অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছু বলতে পারে না। পরের দিন সকালে ডেভিড বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে সৌভাগ্য ও দুর্ভাগ্যের রানীর রাজ্যের দিকে রওনা দেয়। অন্যদিকে মেরিনা কান্না করতে করতে সেই শস্যে খেতে যায় যেখানে ডেভিডের সঙ্গে সে বিশ্রাম নিয়েছিল। ঠিক সেই সময় পেছন থেকে ম্যাক্স এসে মেরিনাকে ধরে নিয়ে যায়। ডেভিড সেখানে পৌঁছে অবাক হয়। সে দেখে সৌভাগ্য ও দুর্ভাগ্যের রানীর কাছে যাওয়ার পথে বিশাল এক দানব দাঁড়িয়ে আছে। সেই দানবটা সবাইকে সেই রাজ্যে ঢুকতে বাধা দিচ্ছে। ডেভিড তখন বাচ্চা দুটোকে বলে বাঁশি বাজাতে। বাঁশির সুরে দানবটি মাতাল হয়ে পড়ে। এরপর ডেভিড পরীদের চোখের পানি ছিটিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে এক গোপন দরজা তৈরি হয়। সেই দরজা দিয়ে ডেভিড সৌভাগ্য ও দুর্ভাগ্যের রানীর কাছে পৌঁছায়। ডেভিড তাদের নিজের সব কথা খুলে বলে। সে বলে সে কিছুতেই সেই বইয়ের রক্ষক হতে চায় না, কিভাবে বই থেকে মুক্তি পেতে পারে সেই উপায় সে জানতে চায়। তখন সৌভাগ্যের রানী বলে, যদি এমন হয় তাহলে প্রকৃতির অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো জীব বা পরীদের অস্তিত্ব থাকবে না। দুর্ভাগ্যের রানী বলে, বইটা হারালে পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে, চারিদিকে হাহাকার দেখা যাবে। তারা জানায় এই বইটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়, বইটা না থাকলে তারা সবাই মারা যাবে। সৌভাগ্যের রানী আরও বলে, তোমাকে নিজেই তোমার পথ খুঁজে নিতে হবে। তুমি কি এই পৃথিবীর ধ্বংস দেখতে চাও, নাকি মানুষের মতো এদেরও বাঁচতে দেখতে চাও? সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এই প্রাণীদের অস্তিত্ব রক্ষা করার জন্য তোমাকে এই বইয়ের রক্ষক হতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় মেরিনাকে ডেভিডের পরিবার বন্দী করে রেখেছে। চারপাশে লবণ ছিটিয়ে এক ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে বনরাজ বা তার কোনো সৈন্য সেখানে ঢুকতে না পারে। ডেভিডের বাবা তখন বনরাজ মুরল্যান্ডকে ডাকতে থাকে। মুলার তার মেয়ের এমন অসহায় অবস্থা দেখে বারবার অনুরোধ করে মেরিনাকে ছেড়ে দিতে, কিন্তু সেই নিষ্ঠুর লোক তার কোনো কথা শোনে না। মুরল্যান্ড অনেক চেষ্টা করে, অনেক জাদুশক্তি ব্যবহার করে, কিন্তু কিছুতেই লবণের দাগ পার হতে পারে না। ডেভিডের বাবা তখন বলে, তোমাদের কিভাবে মারতে হয় সেটা আমি জানি, এবং লবণ, রূপা আর রসুনের মালা দেখায়। যখন মেরিনাকে মারতে যায় তখন ডেভিড তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার বড় ভাই ম্যাক্স আর বোন সোফিয়া তাকে ধরে ফেলে। এই সুযোগে সোফিয়া গিয়ে মালাটা মেরিনার গলায় পরিয়ে দেয়, আর মেরিনার সঙ্গে সঙ্গে মারা যায়। এই দৃশ্য দেখে ডেভিড অনেক কষ্ট পায়, কিন্তু তখন বোনরানী এসে ডেভিডকে বলে, তুমি কি এখনও বইয়ের রক্ষক হতে চাও না? তুমি তো নিজের চোখে দেখলে আসল দানব কারা। ডেভিড তখন বলে, আমি এই বইয়ের রক্ষক হতে চাই। তখন তার শরীরে এক ধরনের শক্তি আসে। সে সেই শক্তি ব্যবহার করে তার ভাই ম্যাক্স আর তার বোন সোফিয়াকে ভ্যানিশ করে দেয়, এবং তার বাবাকে ছোট্ট একটা শিশুর রূপে পরিণত করে, যাতে সে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। এরপর ডেভিড মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিকে পরিবার, অন্যদিকে ভালোবাসার মানুষ মেরিনাকে হারিয়ে সে ভেঙে পড়ে। ঠিক সেই সময় ছবির শুরুতে ডেভিডের বাবার যে চাকরকে মারতে দেখা গিয়েছিল, সে ডেভিডের কাছে এসে বলে, আমি জানি তোমার মা কোথায় আছে। যদি আমাকে সেই জাদুর বইটা দাও আর আমাকে রক্ষক বানাও, তাহলে আমি বলবো তোমার মা কোথায় আছে। তার মুখে এমন কথা শুনে ডেভিড অবাক হয়ে যায়। তার কাছে বারবার জানতে চায়, আমার মা কোথায়। এরপর ডেভিডের সাথে তার লড়াই হয়। এক পর্যায়ে ডেভিড তার ক্ষমতা ব্যবহার করে সেই চাকরকে একটা প্রাণীতে পরিণত করে, নিজেই বইয়ের রক্ষক হয়। তারপর সে শক্তি ব্যবহার করে মেরিনাকেও ফিরিয়ে নিয়ে আসে। ছবির শেষে দেখা যায় ডেভিড তার মাকে খুঁজে পেয়েছে। এভাবেই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভিটির প্রথম পর্ব শেষ হয়। এর মানে দ্বিতীয় পর্ব আসতে চলেছে।